আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়ব বাংলা ভাষার জন্মকথা, যেটার লেখক হলো হুমায়ুন আজাদ। আমি এটাকে ব্ল্যাক করে নিচ্ছি, এটা চোখের জন্য একটু ভালো, এর জন্য এটা ব্ল্যাক করে রেখেছি। আচ্ছা, আমরা শুরু করব, লাইন বাই লাইন পড়ব প্রথমত, তার পরবর্তীতে তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দিব। চলো শুরু করি। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেই মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্ম নেই, তেমন ভাবে জন্ম নেই ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। ভাষা বাংলা ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, এই 1000 বছর আগে ঠিক এমন ছিল না। এ হা- এ হাজ 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মে বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল। সে ভাষা এদেশে মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটে জন্ম হয়েছে বাংলা ভাষা। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানত না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন এই সংস্কৃত ভাষাই বাংলার জননী, অর্থাৎ তারা মনে করতেন যে হয়তো এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকের আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলা ভাষা সংস্কৃতের স্পর্শ বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না, অর্থাৎ কথার ভাষা ছিল না। যেমন ধরো যে আমরা যে এই যে বইয়ের ভাষা আমরা যেটাকে বলি, সেটা হলো লেখার ভাষা, তাই না? কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলি থাকি, মানে আঞ্চলিক ভাষা যেগুলো বলি। ধরো তুমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের ভাষায় তুমি কথা বলো। সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলো। ময়মনসিংহের মানুষ, তোমরা ময়মনসিংহের ভাষায় কথা বলো। এরকম যে পার্থক্যগুলো আছে এটা এখানে বলছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আবার আসি। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কেমন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার, এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গিয়ারসন। বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এর বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় ভাষার ইতিহাস। সে ইতিহাস বলার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল
এই ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল এ- ও এখন আছে তার সবচেয়ে পশ্চিমের ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর পূর্বে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। যীশুখ্রিস্টের জন্ম হয়েছে এখন থেকে 2024 বছর আগে, তারও 100 বছর 1000 বছর পূর্বে। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। সেগুলো শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি সুসম্পূর্ণ ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 400 অব্দের আগে এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল। যিশু জন্মের আগে পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। এই স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হয়ে থাকে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে মূল ইতিহাসটি সংক্ষিপ্ত রূপে দিব। যদি তোমরা ধৈর্য সহকারে ওইখান থেকে একটু দেখো তাহলে সুন্দরভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক বা সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলোকে কথ্য বা লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত হতে থাকে। প্রকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মাঠারি, পাঞ্জাবি প্রভৃতি ভাষাগুলো। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িষ্যা ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি এবং উড়িয়ার ভাষা। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্ম ছিল মাগধী অপভ্রংশ থেকে, 2টি শাখা থেকে। এই শাখাগুলো হচ্ছে মৈলিথি, মাগধী, ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করেছেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌড়ী প্রাকৃত। তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি হয়েছে বাংলা ভাষার। প্রবন্ধটি এখানে শেষ হয়েছে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সারসংক্ষেপের মূল ভাব এবং
এই যে ভাষার মূল ইতিহাসটি সেখানে দিব, সেখান থেকে দেখে নিও। আজকের মতো এই পর্যন্তই, এখানেই রাখতে চাচ্ছি, আর ক্লাসটি বাড়াতে চাচ্ছি না। তোমরা হুমায়ুন আজাদ সম্পর্কে তার লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্যটা পড়ে নিবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি যদি দেখে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।